আছি এই 8টা বিল্ডিং কখন হবে এটা আনসার্টেন। ঠিক আছে, ঠিক আছে। আমি হোটেলে সিট নিয়েছি গত 2 দিন থেকে। আমার নাতিকে হোটেলে পাঠাই দিয়েছি, আমবালাতে আছে, 306 নম্বর রুমে আছে। ঠিক আছে, লেখাপড়ার জন্য ওখানে পাঠাইছি আর কি। নাতি আর মেয়ে ওখানে থাকে, 306 নম্বর রুম আমবালাতে। ঠিক আছে, এই হলো অবস্থা। আর ফ্রিতে সব শেষ। আমাদের এই মানে এখানে খুব খুব দূরেও অবস্থা আর কি। ঠিক আছে, এই বললাম আর কি। আর কয়টা বিল্ডিংয়ে আসছে ওরা খুশি, আমরা এই 8টা বিল্ডিং এখন সাফার করতেছি। ঠিক আছে। আসলে আমাদের এই বিদ্যুৎ সিস্টেমটা ওনারা আমাদের ডেভেলপার ওনারাই দেখেন, ম্যানেজমেন্টে ওনারাই আছেন। আমরা সেন্ট্রাল কমিটির সদস্য। আমরা আসলে এইখানে আমাদের ভূমিকাও এরকম নাই। ওনারা বাল্ক বিদ্যুৎ কিনেন ডিবিডিসির কাছ থেকে এবং সেই বিদ্যুৎ বিতরণ করেন জাপান গার্ডেন সিটি লিমিটেড। এখন আমরা বিদ্যুতের বিল দিই জাপান গার্ডেন সিটি লিমিটেডকে, আমরা ডিবিডিসিকে দিই না, গ্রাহক আমরা যারা আছি। তো এখন এইটা যখন এই 7 তারিখে 3:31 আমাদের যেই ফল্ট করলো বিদ্যুৎ, যেটা দেখলাম আমরা যে 21 নম্বর বিল্ডিংয়ের সাবস্টেশন থেকে এটা প্রবলেমটা শুরু। যখন আমাদের এইখানে এই জাপান গার্ডেন সিটি লিমিটেডের যেই টেকনিক্যাল টিম আছে, ওনারা এটা দেখে এটাকে তারা রিপেয়ার করে তারপরে যখন দেখছে যে না এটা এখনও হয় নাই, তারপরে কি করছে এটা ঠিক করে ওনারা এটাকে সুইচিং করছে। এই ট্রান্সফরমার যখন তারা চালু করছে তখন আবার এখানে ট্রিপিং করে। এরপরে দ্বিতীয় পর্যায়ে তারা ওইটাকে ঠিক না করে, মেরামত না করে তারা আবার দ্বিতীয় পর্যায়ে যখন এটা সুইচিং করছে তখন এই এই প্রবলেমটা শুরু হয়। কুরবানির ঈদ গেছে, আমাদের যে মাংসর স্টোরগুলো করছি আমরা সবগুলো কিন্তু পানি ওঠা শুরু করছে। ইটস বিন লাইক 4 days অ্যান্ড খুবই আনবিলিভেবল একটা ব্যাপার যে ট্রান্সফরমার মানে 4 days-এও ঠিক করা হইতেছে না। শুনলাম হচ্ছে 1 থেকে 15 নম্বর বিল্ডিং পর্যন্ত আপনার ঠিক করছে, কিন্তু আমাদের বিল্ডিংয়ে এখন আসে নাই। গরম প্লাস হচ্ছে মানে আমরা যে সাইডে থাকি দেখতেই পাচ্ছেন এখানে বাতাস টাতাস কিচ্ছু নাই, কোনো দিক থেকে নাই। তারপরে আমাদের দৈনন্দিন কাজ তো অব্যাহত হয়েই গেছে। আমরা 15 তলায় থাকি, তো কারেন্ট একবার চলে গেলে এই যে এখন আমি নিচে আসি, এখন আমি কই যাব? এখন আমি যেমন আমি 3 তলায় উঠতে পারবো, আমার নানি বাসা 3 তলায়, কিন্তু যাদের এখানে আর কারো বাসা নেই তারা তো এখানে নিচে ওয়েট করতে হবে। তো ভয়ে অনেকে নিচেও নামতেছে না। তারপরে হচ্ছে কি বলে জেনারেটর তো সব রুমে থাকে না, তো ধরেন রাত হওয়ার আগে রুমে কি আছে ওগুলো বের করে রাখতে হইতেছে। এখন মোমের উপর জীবন চলতেছে, আবার পানিও নাই, পানিও চলে যাইতেছে। খাওয়ার পানি কিনে রাখতেছি, মোম পুরা গ্রামগঞ্জের থেকেও খারাপ অবস্থাতে আসি। যে রাতের বেলা যে একটু গোসলে যাব ওই অবস্থাতেও নাই, মোম দিয়ে ইয়ে করতে হইতেছে। অবস্থা পুরা বেগতিক। জামা কাপড়ের অবস্থাও তো দেখতে পাইতেছেন, অন্ধকারে জামা কাপড় বের করতে পারি না। তার মধ্যে হচ্ছে মানে যতটা কমফোর্টেবল থাকা যায় ওইভাবে থাকতেছি। নিচে আসছিলাম একটু বাতাস খাইতে, এই জন্য এই অবস্থায় আসি আর কি।